আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার শুভেচ্ছা নেবেন। আমার কাছে একটা বই আছে, বইটার নাম হচ্ছে অর্ধেক জীবন। এখানে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই। বইটা বাংলাদেশের বিভাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ওনাদের প্রকাশনী হচ্ছে বিভাস মাটিগন্ধা প্রকাশনী। তো বিভাস এবং মাটিগন্ধা এটা এনাদের দুইটা প্রকাশনী। তো এটা অর্ধেক জীবন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী নির্ভর একটা বই। এখানে সুনীল গঙ্গোপাধ্যায় তার জীবনী তুলে ধরেছেন, জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে লিখেছেন। আর তার জীবনীর মাধ্যমে আমরা ইতিহাসের অংশগুলোর সাথে পরিচিত হতে পারি, বা আমরা ইতিহাসের অতীতে ফিরে যাই ওনার এই জীবনী পড়ার মাধ্যমে। তো সুনীল গঙ্গোপাধ্যায় এই অর্ধেক জীবনের লেখার কাজটা শুরু করেছিল দেশ পত্রিকায়। এটা ধারাবাহিকভাবে লেখা হয়েছিল সে সময়। তো এটা এক পর্যায়ে কলকাতার আনন্দ প্রকাশনী এটা বই আকারে বাজারে আনে। সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু বাংলাদেশেরই মানুষ। বাংলাদেশের তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার একটা গ্রামে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম। সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতিচারণ করেছেন তার সেই অতীতে গ্রামের মানুষ, বিভিন্ন মানে জীবনের বিভিন্ন পর্যায়ে উনি যত মানুষের সাথে মিশেছেন, বিশেষ করে ওনার জীবনের সাথে সম্পর্কিত বিশেষ বিশেষ মানুষের সম্পর্কে উনি লিখেছেন, বিশেষ বিশেষ ঘটনা লিখেছেন, দেশভাগ সম্পর্কে লিখেছেন, দাঙ্গা সম্পর্কে লিখেছেন, বা দেশভাগের ফলে মানুষের যে দুর্ভোগ সে সম্পর্কে লিখেছেন। 1943 সালের যে 43-এর মনবন্তর যে একটা দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষ সম্পর্কে লিখেছেন। সুনীল এখানে লিখেছেন যে ওনার বাবা পূর্ববঙ্গ থেকে গিয়ে কিভাবে একটা বেসরকারি স্কুলে চাকরি জোগাড় করেন এবং শিক্ষকতা শুরু করেন, সে সম্পর্কেও লিখেছেন। তো সুনীল গঙ্গোপাধ্যায় দুই বাংলারই একজন অমূল্য সম্পদ, তিনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষই যে পছন্দ করে তা না, আমাদের বাংলাদেশের মানুষও, মানে বাংলাদেশের যেসব পাঠক আছে তারাও কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খুবই পছন্দ করে। সুনীল গঙ্গোপাধ্যায় মানে তার লেখানিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা মানে পাঠকদের সাথে তার একটা ঘনিষ্ঠ, মানে একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছে বলা যায়। তো এই যে বাংলাদেশ থেকে যে বইটা প্রকাশ হয়েছে অর্ধেক জীবন সুনীলের, এটার দাম কিন্তু কম, 500 টাকা আছে গায়ের দাম। আর যেটা ইন্ডিয়া থেকে প্রকাশ হয় ওইটা সম্ভবত 1000-1500 টাকা এরকম এর মধ্যে। তো বাংলাদেশ থেকে যেটা প্রকাশ হয়েছে এটা কিন্তু কোয়ালিটি ভালো, কন্ডিশন ভালো, এটা হার্ড কাভারের বই, তারপরে অফসেট পেপারের বই, ভালো বাইন্ডিং। আর ইন্ডিয়া থেকে যেগুলো আনা হয় ওইগুলো তো ট্যাক্স দিয়ে আনতে হয়, একটা দেশ থেকে আর একটা দেশের মধ্যে আসছে, এটা খরচটা মানে অটোমেটিক বেড়ে যায়। এই কারণে আমাদের দেশের বই হলে তো অর্থটাও আমাদের দেশে থাকলো, আবার আমাদের কোয়ালিটিটাও থাকলো, আমাদের দেশের প্রকাশনা শিল্পও বাঁচলো। তো আশা করছি যে আপনারা এই বইটা যদি কেনেন কখনো, বাংলাদেশের বইটাই কিনবেন। আর আমি নিজেও তো বই বিক্রির সাথে আছি, আপনাদের কারো যদি যে কোনো বই প্রয়োজন হয় আমাকে জানালে আমি আপনাদের জন্য বই ম্যানেজ করে দিব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।